হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি থেকে দায়রা আদালতের বিচার এই টপিকটি নিয়ে। তো আমাদের ফৌজদারি কার্যবিধিতে ধারা 265 উপধারা এ থেকে শুরু করে ধারা 265 উপধারা এল পর্যন্ত আলোচনা করা হয়েছে দায়রা আদালতের বিচার সম্পর্কে। তো আজকের ক্লাসটি হলো পার্ট 1। তো চলুন আজকের পার্ট 1 ক্লাসের মূল ধারার মূল আলোচনার দিকে এগোনো যাক। প্রথমেই ধারা 265 উপধারা এ, এখানে বলা আছে পাবলিক প্রসিকিউটর কর্তৃক মামলা পরিচালনা। অর্থাৎ এক কথায় মনে রাখবেন যে দায়রা আদালতে পাবলিক প্রসিকিউটর তিনি সরকার পক্ষে মামলা পরিচালনা করবেন। এবারে চলে যাই পরবর্তী ধারা 265 উপধারা বি। এখানে বলা আছে যে অভিযোগকারীর পক্ষে বক্তব্য শুরু। এই ধারা মোতাবেক যেটা হবে, মনে করুন আমাদের ফৌজদারি কার্যবিধির ধারা 205 উপধারা সি অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি বা যিনি আসামি তিনি আদালতে হাজির হলেন অথবা আদালতে তাকে হাজির করানো হলো। এবার যেটা হবে যে এই অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পর্কে পাবলিক প্রসিকিউটর তিনি বিস্তারিত বর্ণনা শুরু করবেন বিজ্ঞ আদালতের নিকট, এবং ঠিক কোন কোন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে একজন পাবলিক প্রসিকিউটর তিনি আদালতে প্রমাণ করবেন, বা তিনি বলতে পাবলিক প্রসিকিউটর তিনি আদালতের কাছে প্রমাণ করতে চাচ্ছেন ঠিক কোন কোন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যে অভিযুক্ত ব্যক্তি তিনি যে অপরাধী। তো এই বক্তব্যের মাধ্যমেই একজন পাবলিক প্রসিকিউটর তিনি বিজ্ঞ আদালতের কাছে তার বক্তব্য উপস্থাপন শুরু করবেন। আচ্ছা, এবারে চলে যাচ্ছি পরবর্তী ধারা 265 উপধারা সি। এখানে বলা আছে যে আসামিকে অব্যাহতি। আমরা বিগত ধারা 265 উপধারা বি সেখানে দেখে আসলাম যে পাবলিক প্রসিকিউটর তিনি অভিযুক্ত ব্যক্তির আমলনামা এবং সাক্ষ্য প্রমাণ যার মাধ্যমে তিনি প্রমাণ করতে চাইছেন যে অভিযুক্ত ব্যক্তি অপরাধী, এই সব কিছু তো বক্তব্য পেশ করলো আদালতের নিকট। এখন বিজ্ঞ আদালত মামলার নথি এবং প্রয়োজনীয় কাগজপত্র সব কিছু পর্যালোচনা করে আসামির বক্তব্য, রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবী আছেন পাবলিক প্রসিকিউটর তার বক্তব্য, তো সব কিছু বিচার বিবেচনা করে বিজ্ঞ আদালত যদি দেখে যে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনিত অভিযোগটি কোনো সত্যতা নেই বা ভিত্তিহীন, তখন যেটা হবে যে বিজ্ঞ আদালত অভিযুক্ত ব্যক্তিকে অব্যাহতি প্রদান করবেন। আর মনে রাখবেন যে এই ধারার প্রতিকার আছে, যদি বিজ্ঞ আদালত অব্যাহতি প্রদান করে থাকে তাহলে আদালতের এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টের নিকট রিভিশন দায়ের করা যাবে ফৌজদারি কার্যবিধি ধারা 435 এবং ধারা 439 মোতাবেক। তো এই হলো আজকের পূর্ণাঙ্গ ক্লাস পার্ট 1 দায়রা আদালতের বিচার সম্পর্কিত। পার্ট 2 ক্লাস নিয়ে শিগগিরই আপনাদের সামনে হাজির হব। কিন্তু তার আগে কেমন লাগলো আজকের ক্লাসটি অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমার সাথে যুক্ত হতে আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে ফলো বাটন প্রেস করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে খুব শিগগিরই আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই পড়ালেখার সাথেই থাকবেন। ধন্যবাদ।